হ্যাঁ স্টুডেন্টস, আমরা আজকে একটা উপপাদ্য করব ইম্পর্টেন্ট 10-এর জন্য। এবার 2021-এর জন্য এটা বেশ ইম্পর্টেন্ট। সেটা করব একদম খুব সহজে, মানে পড়লেই হয়ে যাবে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। মানে একটা বৃত্ত নিলাম, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, সেই বৃত্তের একটা স্পর্শক এবি, এবি একটা স্পর্শক কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে ও কেন্দ্রে একটি বৃত্ত, পি বিন্দুতে এবি একটা স্পর্শক। এবার এখানে ওপি ব্যাসার্ধ। এবার আমরা প্রমাণ করব কি ওপি এটা লম্ব, এটা লম্ব চিহ্ন, মানে ওপি এবি এর উপর লম্ব, মানে এবি এর উপর লম্ব। মানে এখানে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এই যে স্পর্শক এবং এই স্পর্শবিন্দুগামী এই যে ওপি ব্যাসার্ধ পরস্পর লম্ব। এটা আমরা প্রমাণ করব, খুব সহজে প্রমাণ করতে পারবো। এবার প্রমাণ, এই যে এটা প্রমাণ করতে হবে। এবার এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ নিলাম। এবার এবি এবি এই যে বড় কি আছে এই স্পর্শক, এই স্পর্শকের উপর একটা বিন্দু কিউ নিলাম, কিউ নিলাম। এবার কি করলাম, ও কিউ, এই ও কিউ যুক্ত করে দিলাম, ও কিউ যুক্ত করে দিলাম, ও কিউ যুক্ত করলাম। সেই ও কিউ ধরি একটা বিন্দু আর বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? ও কিউ একটা বিন্দু নিলাম, সেই ও কিউ সরল রেখাটা কিউ বিন্দুগামী, যেহেতু ও কিউ তাহলে সরল রেখাটা ছেদ করলো বৃত্তকে কি আর বিন্দুতে। তাহলে তাহলে এবার আমরা বলবো, প্রমাণ করব, যদি প্রমাণ করতে পারি যে ওপি হচ্ছে ছোট, মানে ও এই সমস্ত ও কিউ, ধর এখান থেকে আরেকটা ও কিউ নিলাম, এখান থেকে আরেকটা ও কিউ নিলাম, সমস্ত ও কিউ এর চেয়ে যদি দেখাতে পারি ওপিটা ছোট, মানে এই ওপি ছোট, তাহলে প্রমাণিত হবে যে এই বৃত্তের ওপি হলো লম্ব কার ওপর? এবি এর উপর। এবি যে স্পর্শক আছে তার উপর ওপি লম্ব হবে, প্রমাণিত হবে। কি করলে? যদি দেখাতে পারি ওপি সবচেয়ে ছোট। তাহলে আমি এবার স্পর্শকের ওপর একটি স্পর্শবিন্দু পি ছাড়া আরেকটা বিন্দু কিউ নিলাম। তাহলে আমি বলতে পারি যে যদি স্পর্শক এবি স্পর্শকের ওপর উপর যে কোনো বিন্দু কিউ ছাড়া, যে কোনো বিন্দু পি ছাড়া ধরি কিউ, তাহলে আমি যে কোনো একটি বিন্দু কিউ, এবার আমি ও কিউ যুক্ত করলাম, যা বৃত্তের আর বিন্দুতে ছেদ করেছে। এখানে এবার কি দেখব, এই ও আর বৃত্ত, দেখো বৃত্ত ও আর সবসময় ছোট কাটছে, ও আর ছোট কাটছে ও কিউ এর চেয়ে। দেখো ছবিতে ও আর ও কিউ এর চেয়ে ছোট। কেন ছোট? কারণ ও কিউ এর মাঝে কি আর অবস্থিত, আর বিন্দু অবস্থিত। তাহলে ও কিউ এর মাঝে আর বিন্দু অবস্থিত, তাই ও আর ও কিউ এর চেয়ে ছোট। এবার ও আর, এই যে ও আর আর ওপিও আবার ব্যাসার্ধ, ইকুয়াল টু ওপি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওপি লেস দেন ও কিউ, এই যে দুটো সমান, তাহলে এখানে জাস্ট এটা বসিয়ে দেবো। তাহলে ওপি ও কিউ এর চেয়ে ছোট হলো।
এবার আমি ধরে নিয়েছি কি কিউ কিউ যে কোনো একটি বিন্দু, কেন একটি বিন্দু কার ওপর, এবি সরলরেখার ওপর, এবি স্পর্শকের ওপর, উপর, এবং দেখাচ্ছে ও কিউ অলওয়েজ ও কিউ এর চেয়ে ওপি ছোট। তার মানে তাহলে কিউ যে কোনো বিন্দু এ বি এর উপর স্পর্শ, কিউ হলো যে কোনো একটি বিন্দু এ বি স্পর্শকের উপর। এই যে কোনো এদিকে ধরতে পারি, এদিকেও ধরতে পারি। তাহলে কি হলো, ওপিটা সবচেয়ে ছোট হলো। ঠিক আছে, যেহেতু ওপি সবচাইতে ক্ষুদ্রতর, অর্থাৎ কি বলতে পারবো, অর্থাৎ এটি হলো লম্ব দূরত্ব। কোথা থেকে লম্ব দূরত্ব, ও বিন্দু থেকে এ বি স্পর্শকের, ও বিন্দু থেকে এ বি স্পর্শকের। অতএব কি হবে, ওপি লম্ব কার ওপর, এ বি, প্রমাণিত। ওপি লম্ব এ বি প্রমাণিত। তার মানে আমাকে কি করতে হলো, আমাকে জাস্ট কিছুই করতে হলো না, আমাকে জাস্ট মনে রাখতে হবে। এবার আমি ছোট্ট করে বলি জাস্ট মনে রাখার জন্য। একটা বৃত্ত নেব, বৃত্তের স্পর্শক নেব, একটা কেন্দ্রস্থ বিন্দু থাকবে, এখানে একটা ব্যাসার্ধ আঁকবো, সেই ব্যাসার্ধ পি, এইটা একটা এ বি সরল রেখা, ও কেন্দ্রীয় বৃত্ত। এবার আমি দেখাবো এ বি এর মধ্যে যে কোনো একটা কিউ একটা বিন্দু, তাহলে ও পি সবসময় ও কিউ এর চেয়ে ছোট, জাস্ট এটা দেখাবো। কি করে দেখাবো, আমি এটা ধরে নেব, আর একটা বিন্দু মাঝে থাকবে। এবার ও আর সবসময় ও পির সমান, আর ও আর সবসময় ও বি ও কিউ এর চেয়ে ছোট, তার মানে অলওয়েজ ওপি হবে ও কিউ এর চেয়ে ছোট। তাহলে হয়ে গেল প্রমাণিত। আবার বলছি, ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে জাস্ট আমি দেখাবো ও আর এর ও আর ওপি এর সমান, আর ও কিউ অলওয়েজ ওপি এর চেয়ে বড়। এই কারণে ওপি হলো লম্ব কার উপর, এ বি এর উপর, প্রমাণিত। ঠিক আছে, আজকে এটা করালাম, পরের দিন আরেকটা করাবো। এবং না বুঝতে পারলে বলবে, আর কমেন্টে লিখবে কোনটা বুঝতে পারুন, আমি সব কিছু বুঝিয়ে দেবো। ক্লিয়ার? ঠিক আছে।